বন্ধুরা যখন একটা ইউটিউব চ্যানেল নতুন থাকে এবং ছোট থাকে প্রতিদিন কিন্তু সেই চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউ ইনক্রিজ করা সম্ভব হয় না বা প্রতিদিন কিছু না কিছু ভিউ ইনক্রিজ করা সম্ভব হয় না। কিন্তু বন্ধুরা আপনার চ্যানেলটি যদি ছোট বা নতুন হয়ে থাকে তারপরেও কিন্তু আপনার চ্যানেলে প্রতিদিন প্রচুর পরিমাণ ভিউ ইনক্রিজ করা সম্ভব হবে যদি আপনি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। বন্ধুরা আজকের ভিডিওতে মোস্ট দুইটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, যে দুইটা টিপস ফলো করে যদি আপনি আগামী দিন যে ভিডিওটা তৈরি করবেন ওই ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ ইনক্রিজ করা সম্ভব হবে। আর বন্ধুরা আমার চ্যানেলটাও কিন্তু নতুন, কিন্তু আমি সেই দুইটা টিপস ফলো করি বিধে আমার চ্যানেলে প্রতিদিন কিছু না কিছু ভিউ ইনক্রিজ হওয়া শুরু হয়েছে। তাই বন্ধুরা আজকের ভিডিওটি একটু অবহেলা ধৈর্য সহকারে কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করা হলো। আর যেসব বন্ধুরা এখনও এই পরিবার সদস্য নিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবার সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি ইউটিউবে ভিউ জেনারেট হওয়ার জন্য 13টা ট্রাফিক সোর্স অ্যাভেলেবেল রয়েছে, যার মধ্যে রয়েছে ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, নোটিফিকেশন, ইউটিউব আদার্স সাইট। কিন্তু বন্ধুরা এই 13টি ফিচার্স কিন্তু আপনার চ্যানেলে, আপনি যখন নতুন ইউটিউব চ্যানেল আপনার চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই কাজ করবে না। সেক্ষেত্রে আপনাকে বুদ্ধির সাথে কাজ করতে হবে, কারণ আপনার যে কোনো একটা ব্রাউজ থেকে যদি ভিউ না আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলে কোনো প্রকার ভিউ ইনক্রিজ করা সম্ভব হয় না। যেহেতু আপনি ইউটিউবে নতুন সেক্ষেত্রে আপনার কোনো সাবস্ক্রাইবার নাই, যেহেতু আপনি নোটিফিকেশন, ব্রাউজ ফিচার থেকে আপনি কোনো ভিউ পাবেন না এবং ইউটিউবের আদার্স পেজ থেকেও কিন্তু আপনার চ্যানেলে ভিউ ইনক্রিজ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আনার জন্য একটি স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আর সেই প্রথম স্ট্র্যাটেজি হলো ইউটিউব সার্চ ফিচার্স থেকে আপনার চ্যানেলে ভিউ এনাবেল করা শুরু করতে হবে। বন্ধুরা এখানে প্রতিনিয়ত ইউটিউবের সার্চ ফিল্টারে গিয়ে ভিউয়ার্সরা বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু সার্চ করে বের করে নেয়। এখন আপনি যদি আপনার ভিডিওটা সার্চ রিলেটেড তৈরি করতে পারেন, সেখান থেকে যখন একজন ভিউয়ার্স একটা ভিডিওর জন্য সার্চ করবে বা আপনার রিলেটেড ভিডিওর জন্য সার্চ করবে, আপনার ভিডিওটাই যেন প্রথমে শো করে। মূল কথা আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটা যে কোনো ক্যাটাগরি হতে পারে, কিন্তু আপনাকে অবশ্যই ইউটিউবের সার্চ রিলেটেড ভিডিও অবশ্যই তৈরি করতে হবে। যেমন এখানে আপনি যদি ইউটিউবে সার্চ করেন হাউ টু মেক মানি অনলাইন, সেখানে কিন্তু আপনি অনেক কন্টেন্ট পেয়ে যাবেন যে ইউটিউবে কিভাবে টাকা ইনকাম করা যায়। আবার আপনি যদি সার্চ করেন হাউ টু মেক বিরিয়ানি বা বিরিয়ানি কিভাবে তৈরি করা হয়, সেভাবে সার্চ করলে কিন্তু অনেক কন্টেন্ট আপনার সামনে শো করবে। আপনি যে ক্যাটাগরির হন না কেন, আপনি যে ভিডিওটা তৈরি করবেন অবশ্যই সেই ভিডিওটা ইউটিউবের সার্চ রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, যাতে করে একজন ভিউয়ার্স প্রথমে সার্চ করে আপনার চ্যানেলে আসতে পারে এবং সেখান থেকে আপনার চ্যানেলে প্রতিদিন কিছু না কিছু ভিউ ইনক্রিজ হওয়া শুরু হতে পারে। তাই অবশ্যই আপনি যে ভিডিওটি তৈরি করবেন অবশ্যই ওই ভিডিওটা একটু সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন এবং ভালোভাবে এসইও করবেন। তাই বন্ধুরা আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন এবং আপনার চ্যানেলের ভিডিওতে যদি কোনো প্রকার ভিউ না এসে থাকে, তাই অবশ্যই আপনি এখন থেকে ইউটিউব সার্চ রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করুন, যাতে করে আপনার চ্যানেলে প্রতিদিন কিছু না কিছু ভিউ ইনক্রিজ হওয়া শুরু করবে। বন্ধুরা দ্বিতীয়ত হলো, যদি আপনি সার্চ রিলেটেড ভিডিও তৈরি করতে না পারেন এবং আপনার ভিডিওতে যদি আপনি সুন্দরভাবে এসইও করতে না পারেন তাহলে কি হবে? বন্ধুরা দ্বিতীয় টিপসটি অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নতুন ইউটিউবারদের জন্য, কেননা অনেকেই ইউটিউবের সার্চ রিলেটেড ভিডিও তৈরি করতে পারে না। তাদের জন্য একটা বেস্ট অপশন হলো ইউটিউব সাজেস্টেড ফিচার। বন্ধুরা আপনি যদি ইউটিউব সাজেস্টেড ফিচারের ভিডিওটি তৈরি করতে পারেন, যেভাবে একটা বড় ইউটিউব চ্যানেলের ভিডিওর নিচে যদি আপনার ভিডিওটা শো করে, তখন কিন্তু যদি আপনার থাম্বনেলটি ভালো হয় তাহলে একজন ভিউয়ার্স অবশ্যই আপনার ভিডিওতে ক্লিক করবে। বন্ধুরা আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখেন এবং ভিডিওটি চলার সময় আপনার হোম পেজের নিচে যে ভিডিওগুলো শো করে ওইগুলোই কিন্তু ইউটিউব সাজেস্টেড ভিডিও। যদি আপনি আপনার রিলেটেড কোনো বড় একটা চ্যানেলের ভিডিওর নিচে যদি আপনার ভিডিওটি আপনি সেখানে সাজেস্টেড হিসেবে পাঠিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে প্রতিদিন কিছু না কিছু ভিউ ইনক্রিজ হওয়া শুরু করবে। কিন্তু আপনাকে সেখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আপনার ভিডিওর থাম্বনেলটি ক্লিকেবল হয়ে থাকে, তাহলে কিন্তু সাজেস্টেড ফিচার থেকে আপনার চ্যানেলে প্রতিদিন ভিউ ইনক্রিজ হওয়া শুরু হবে। বন্ধুরা এখানে সাজেস্টে আপনার ভিডিওটি শো করার ক্ষেত্রে অবশ্যই আপনি যে ভিডিওটি তৈরি করছেন ওই ভিডিওটার ট্যাগ টাইটেল অবশ্যই নির্বাচন করে নিতে হবে এবং আপনি যে বড় চ্যানেলের ভিডিওতে যদি আপনার ভিডিওটা সাজেস্টেড হিসেবে নিতে চান, সেখানে অবশ্যই ওই ভিডিওতে যে টাইটেল আছে
তার 60% কপি করে নিয়ে আপনাকে আপনার ভিডিওতে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ওই বড় ভিডিওর সাজেস্ট পেজে যেতে পারে। সেক্ষেত্রে আপনার ভিডিওর যদি থাম্বনেল ভালো হয়ে থাকে অবশ্যই আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ ইনক্রিজ হওয়া শুরু করবে। তাই আপনি যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন এখনই অবশ্যই ইউটিউবের সার্চ রিলেটেড ভিডিও এবং ইউটিউবের সাজেস্টেড লিস্টের ভিডিও তৈরি করার চেষ্টা করুন, যাতে করে সার্চ করলে একজন ভিউয়ার্স আপনার ভিডিওটি প্রথমে পায় এবং একজন বড় ইউটিউবারের সাজেস্ট পেজে যেন আপনার ভিডিওটি শো করে এবং সেখান থেকে আপনি কিন্তু প্রচুর পরিমাণ ভিউ ইনক্রিজ করতে পারবেন আপনার চ্যানেলে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।